মহিলাটি গত কয়েকদিন ধরে এই নির্জন দ্বীপে আটকে ছিল। একদিন হঠাৎ সে দেখল এই দ্বীপে একটা ঝর্ণাও আছে। উত্তেজিত হয়ে লিনার সাথে সাথে সেখানে গোসল করতে লাগলো। তার মনে হচ্ছিল ভাগ্য অবশেষে তার প্রতি সদয় হয়েছে। কিন্তু তখনই এর চেয়েও চমকে দেওয়ার মতো ঘটনা ঘটল। দূরে সমুদ্রে সে একটা নৌকা দেখতে পেল। সেই মুহূর্তে তার মনে হলো এবার সে বাঁচতে পারবে। কিন্তু তখনই তার মাথায় আর একটা ভাবনা এলো, উদ্ধার পেলে তাকে আবার সেই একঘেয়ে চাকরি আর পুরনো জীবনে ফিরতে হবে। আর এই কারণেই সে সাহায্য চাইতে পিছিয়ে গেল। ফিরে এসে সে তার সঙ্গী জাহিদকেও নৌকার ব্যাপারে কিছু জানালো না। এভাবে দুজনে আরো কয়েকদিন ওই দ্বীপে আটকে রইল। কিন্তু জাহিদ এবার এই জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সে লিনাকে বলল গাছের ডাল দিয়ে ভেলা বানিয়ে তারা দ্বীপ ছাড়তে পারে, কিন্তু লিনা সাফ মানা করে দিল। এ নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। রাগে জাহিদ একাই কুঁয়ে ঘর বানাতে বেরিয়ে পড়ল। যদিও সে নামি দামি বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র ছিল, কিন্তু জঙ্গলে টিকে থাকার দক্ষতা তার একদমই ছিল না। সে ঘন্টার পর ঘন্টা খাটল, কিন্তু তেমন কিছুই করতে পারল না। ওদিকে লিনা আরামে নিজের ঘরে বসে রইল। ক্ষুধায় কাতর জাহিদ শেষমেশ তার কাছে খাবার চাইতে গেল। তখনই লিনার টেবিলে রাখা একটা ছোট ছুরির উপর তার চোখ পড়ল। সে অবাক হয়ে গেল। লিনা বাধ্য হয়ে জানালো যে ছুরিটা সে সৈকতে পেয়েছে। জাহিদ লজ্জিত হয়ে ক্ষমা চাইল, আর লিনাও তাকে মাফ করে দিল। কয়েকদিন পর জাহিদের পায়ের চোট সারতে শুরু করলো। তারপর একদিন দুজনে একটা পাহাড়ে উঠল, যাতে উপর থেকে পুরো দ্বীপটা দেখতে পায়। সূর্য ডুবতে বসেছিল, তাই দুজনে ফিরে আসতে লাগলো। কিন্তু তখনই হঠাৎ